দীর্ঘ 23 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চিহ্ন তার ভিতরে খুঁজে পাওয়া যায় না। এর আন্দোলনের 10 পয়সাও কোনো দাম নেই। আছে এই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমাকে গালাগালি করা হচ্ছে, আমি বলে দিয়েছি নবী দিবস পালন করা একেবারে হারাম, একেবারে বেদাত। জুলুস বার করা একেবারে হারাম, একেবারে বেদাত। বেদাত মানে চরম পর্যায়ের বেদাত। গাঁজাখোর মাতাল, মুখে দাড়ি নাই, বারমুন্ডা প্যান্ট পরে আর এইরকম করছে ইয়া নবী সালামু আলাইকা, ফেরেশতারা বাঁশ নিয়ে ঘুরছে। মুখে দাড়ি নাই, মুখে পানি নাই না, বারমুন্ডা প্যান্ট পরে ইয়া নবী সালামু আলাইকা, তোমার পাছার চামড়া তুলে দিবে তোমার। এটা নবী প্রেমিক বদমাইশি। ইসলাম প্রতিষ্ঠা করুন, আপনি আপনাকে দিয়ে করুন। নাম্বার 2, অনেক মানুষকে দেখতে পাওয়া যায়, এই আমাদের মানে কিছু জমাতি ভাইরা আছেন, আমি একদম কটাক্ষ করছি না, আল্লাহর কসম কি কটাক্ষ করছি না একদম, বা বিপক্ষেও বলছি না। বহু ছেলে পিলে সব বাড়িতে রেখে ভাইরা দেখছি জমাতে বার হয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে। অথচ ওনার বড় ছেলে দেখছি মানে সারা রাত ঘুমিয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ে না। হাজী সাহেবকে দেখছি বেশ ফজরের নামাজ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় তসবিহ মক্কা থেকে নিয়ে এসেছে, পাড়ায় পাড়ায় ঘুরছে, রাস্তাতে পায়চারি করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করার পরে কারোর সঙ্গে কথা বলে না, মানে একেবারে টাটকা হাজী, কারোর সঙ্গে কিছু মানে আলাপ আলোচনা নাই। ও বলছে লোকের সঙ্গে হজ টিকিয়ে রাখতেই হবে যেমন হোক করে আমার। অথচ হাজী সাহেবের 3 বেটা, একটা বেটাও ফজরের নামাজ পড়েনি। হাজী সাহেব মসজিদে আসার সময় একবার দরজাতে, শামসুদ্দিন ফজরে আজান হয়ে গেছে, বেটা উঠো, ফরজ গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, মসজিদে চলে এসো। একটা লোক এ দায়িত্ব পালন করে না। এখন ইসলাম আমাদের নিজেদের ঘরে প্রতিষ্ঠিত হয়নি, নিজের দেহে প্রতিষ্ঠিত হয়নি, অথচ আল্লাহ তাআলা বলছেন লিইযহিরু আলা দ্বীনি কুল্লি। সারা পৃথিবীতে নবী রাসূলদের দায়িত্ব ছিল কি? সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত হুকুম, সমস্ত পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে। নবীজিয়া পেরেছিলেন কি পারেননি? অবশ্যই পেরেছিলেন, অবশ্যই পেরেছিলেন। আমাদের 3 নম্বরে পৃথিবীতে পাঠানোর আর একটা কারণ আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে এই কারণে পাঠিয়েছি যে তোমাদের মধ্যে থেকে দেখতে চাইছি, আমি পরীক্ষা করব যে উত্তম আমল কে করে আসে। এই জায়গাটা বলতে গেলে এখন অনেক গেঁড়াকল, তবু আমি কথাগুলো একটা একটা করে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। 1, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা করব উত্তম আমল কে করেছো বলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরেও ভেজাল আছে, তাই না? আমলের ভিতরেও কি ভেজাল আছে? এইখানেই থেকে প্রমাণ হলো আল্লাহ বলছে উত্তম আমল। আল্লাহ তো এ কথা শুধু ডাইরেক্ট বলতে পারতেন যে তোমাদের ভিতরে কে আমল করে, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আহসানু আমাল, উত্তম আমল, উৎকৃষ্ট আমল তোমাদের ভিতরে কে করবে, এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আপনার কাছে খুব বিনীত অনুরোধ, সব আমল কিন্তু আমল নয়। কিছু আমল আছে যেগুলো একেবারেই বেকার, একেবারেই ভ্রান্ত আমল, যে আমলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলাম কত সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন? সহজ। আরে তাই বলে এত সহজ না যে মোবাইলের একটা SMS 100 জনকে শেয়ার করে দিলে জান্নাতুল ফেরদাউস। দেখছেন না মোবাইলে কিছু কিছু পোস্ট করছে, বলছে আগামী ডিসেম্বরের 12 তারিখ থেকে প্রথম রমজান, এই সংবাদটি যদি কেউ 100 জন মানুষের কাছে পৌঁছে দেয় তার জন্য জান্নাতুল ফেরদাউস। আরে এত সহজ? সহজ বলে কি এতই সহজ?
এত সহজ নয়। ইসলাম সহজ, একেবারেই সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? একটা মানুষ মুমূর্ষ ব্যক্তি মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে তুমি তার পাশে বসে তাকে কলমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তার পাশে বসে তুমি বলো। যদি তোমার বলাতে ও একবার যদি লা ইলাহাটা যদি বলে দেয়, ওর থাকার জায়গা জান্নাত। কি বলছি বুঝতে পারছেন না? লোকটা যায় এই মাত্র চলে যাবে জান, এইরকম একটা পজিশন। ওর বড় ছেলে মাদ্রাসার হুজুরকে ফোন করে বলছে, আব্দুল্লাহ হুজুর বলছেন? বলছে হ্যাঁ। বলছে আব্বার তো প্রায় অবস্থা খারাপ। বলছে এক্ষুনি আমি 5টা ছেলে পাঠিয়ে দিচ্ছি বড় কোরআন দিয়া। 5টা ছেলে পাঠিয়ে দিল, 5 জনে গিয়ে বাপের মাথার কাছে ইয়াসিন সূরা পড়ছে খুব জোরে 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 জোরে। ওর বাপের মরণ যদি সহজও হতো, ওইটা করার কারণে আরো কঠিন হবে, কারণ ওটা নবীর পদ্ধতি নয়। যে কি বলছি বুঝতে পারছেন না? ওটা নবীর পদ্ধতি নয়। যে তারপরে চলে গেলাম, লোকটাকে যত দ্রুত পারবেন দাফন করে দিতে হবে, তাই না? জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে, যদি কেউ ঋণ করে থাকে ভাইজিকে মাফ করে দিবেন সবাই। বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। তারপরে বলছে মহিলাদের পক্ষ থেকে 40 খতম, আর পুরুষদের পক্ষ থেকে 42 খতম, টোটাল 84 খতম হয়েছে। এর নামে বকশিয়ে দাও। ইমাম সাহেব জুত করে বকশিয়ে দিল। হয় কি হয় না? এগুলো আপনাদের এলাকা হয় না? সব কথা কিন্তু আপনাদের জন্য বলছি না। এই যে মোবাইলগুলো দেখছেন, লক্ষ লক্ষ এইরকম শুননেওয়ালা চিজ আছে বসে, এদের জন্য কিছু কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনবে। হ্যাঁ, ইমাম সাহেব বলে দিল, যাই হোক, খুব দুঃখের ব্যাপার, খুব কষ্ট হচ্ছে। ওই লালচাঁদ ভাই মারা গেল, তা ওনার 3 ছেলে মিলে একটা ডিসিশন নিয়েছেন, আগামী 12 তারিখে আপনারা সকলেই আসবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক জায়গা হয় কি হয় না? হয়। আমাদের আহলে হাদিসরা করে না, তবে অন্য কোথাও করলে খেয়ে আসে, তাই না? হ্যাঁ, আহলে হাদিসরা সবে বরাত করে না, তবে শ্বশুর বাড়ি তো বেদাতি, ওরা করে। কিন্তু এ মাঝে সাঝে রাতের বেলা গিয়ে গোশ পরোটা রুটি হালুয়া খেয়ে আসে। মানে খাওয়া জায়েজ, করা হারাম, তাই তো? খাওয়া জায়েজ, করা হারাম, খাওয়াও হারাম। এই যে স্থান পরিবর্তন, আমি এসব বক্তব্য অনেক দিয়েছি। স্থান পরিবর্তন, জিলাপি এই জলসা যে তৈরি হচ্ছে, বলুন তো এটা খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলুন। মানুষ কিন্তু ভয় করছে যে কি সর্বনাশ, এবার কি প্রশ্ন? আরে বলুন জোরে, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন এই জিলাপিটা কিনে যদি আমি কোনো মাজারে গিয়ে মানত করে দিয়ে দিই, খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে গরুর গোশত জায়েজ অবশ্যই, কিন্তু ওটা যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয়, তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহিহ আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ। খারাপ আমল আপনাকে আর কত বলবো। কিছুদিন আগে মক্কাতে ছিলাম, বুঝলেন তো? কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি, আর ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই ইহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজী সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজ হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজ হুজুরের মাজারে যাচ্ছে। হ্যাঁ, এ কেমন হাজি?
হ্যাঁ, নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে। ও কিছুই বুঝলো না। হ্যাঁ, মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পানির বোতল আছে স্যার? পানির বোতল, পানির বোতল নেই এখানে? পানির বোতল আছে? পানির বোতল, পানির বোতলও নেই স্টেজে। যাই হোক, ওইখানে ও দেখে এলো একটা পানির বোতল আনুন দয়া করে, পানি পিপাসা লেগেছে। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে, হ্যাঁ একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা যায়। কটা? কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন। ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার একবার করে হচ্ছে। হাজী সাহেবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি? জি জি জি। আজকে যা মাইক হয়েছে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, ভালো মন্দ কিন্তু আমি বলিনি, আপনি বুঝে নেন। ভালো মন্দ বললেও গরিব মানুষের ব্যবসা আটকে যাবে, আমি কথা বলবো না। যে কথা বলছিলাম, তাহলে ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি, আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে। ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব 2 বার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানো, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম, মক্কাতে একবার করে, এখানে কেন 2 বার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে, পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে 1 ওয়াক্তে ইমাম সাহেব কই হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না। অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানো, মৌখিক প্রতিবাদটাও করলো না। করতে পারে কি পারে না? পারে।
তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। হাদিস বলছে এক রকমের, ও শুনছে আর এক রকমের। আল্লাহর নবী বলেছেন এক রকমের, হুজুর করছে আর এক রকমের। কি বলছি বুঝতে পারছেন? একটা কথা মাথায় রেখে দিবেন, যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা মজার কথা বলি, লোকটার চোখের প্রবলেম। ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তারবাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে। তা ও দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে বলছে ভাই এই চশমাটা আছে? তা ফার্মেসিওয়ালা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাম কত? তা বলছে 50 টাকা। বলছে পাওয়ার কত? বলছে পাওয়ার 50 পাওয়ার। বাহ। ও তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটারও দাম 50 টাকা। 150 পাওয়ারেরটা? বলছে ওইটারও দাম 50 টাকা। তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে, দাম যদি একই হয়, তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো। রুগী এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে। কিনে এখন রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে পুঁটি মাছগুলো পেতে গেছে কাতলা মাছের মতো বড়। কিনে নিয়ে বাড়ি এসেছে, ওর বউ রান্না বান্না করেছে, দিয়েছে ওকে খেতে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা গল্প না, এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে। তোর স্ত্রী রান্না বান্না করেছে, এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। তখন আর স্ত্রীকে বলছে আরে রহিমা, আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিলি। এদিকে এখন কান পাটিতে মেরেছে একদম 440 ভোল্টেজ একটা চট। ওর বউ তো একদম পাই পাই করে ঘুরে পড়েছে। বিয়াদব, বড় মাছটা নিশ্চয় তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস। 3-4 দিন এইরকম দুর্ঘটনা খুব ঘটছে, খুব খুব ঘটছে। এখন বউটা 3-4 দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে। স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল, আগে তো কোনোদিন মার খেত না, এখনই বা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে। বলছে ডাক্তার বাবু এতদিন ভালো ছিলাম, কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে। কারণ কি ভাই? তখন ডাক্তার প্রেসক্রিপশন থেকে বলছে তো কঠিন ব্যাপার ভাই, আপনি এই চশমা কোথা থেকে কিনলেন? বলছে কেন, আমি তো কিনেছি ফার্মেসিওয়ালার থেকে। তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই, সর্বনাশ। তা বলছে কেন? বলছে 50 পাওয়ারের লিখেছি আমি, আপনি তো 250 পাওয়ারের পড়েছেন। তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই, একই তো দাম, ওই জন্য 250 পাওয়ারটা কিনেছি। ডাক্তার বলছে 250 পাওয়ারে তবু তোমার বউ মার খাচ্ছে, আর যদি 50 পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রোগীর ঔষধ খাওয়া লাগবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় রোগী মারা যেতে পারে। সমাজের প্রেসক্রিপশন করেছেন হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন, ইবাদতের প্রেসক্রিপশন করেছেন, আমলে সালেহের প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই প্রেসক্রিপশন ছাড়া অন্য কোন রাস্তাতে কোন ডাক্তারের শরণাপন্ন যদি হন, আপনার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। এরা আবার কারা? এরা হচ্ছে তারা যারা শবে বরাতের রাত্রিতে হাদিস বার করেছে 100 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এরা হচ্ছে তারা।
আল্লাহু আকবার। খুব সাবধান, আমল করার আগে খুব সাবধান। কিছু মানুষ আছে তো সহি হাদিসের কথা বললেই মাথায় আগুন ধরে যায়, যায় কি যায় না? দেখুন, একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। একটা কথা মাথায় রাখবেন, বক্তা আলাদা জিনিস, ও থুতুনির জোর থাকলেই হয়। কি বললাম বুঝলেন? আর ইলমিয়াত আলাদা জিনিস, দার্সের জ্ঞান আলাদা, বক্তব্য আলাদা। একটা লোক দীর্ঘ 40 বছর বুখারী পড়াচ্ছেন, আপনি তাকে 2 ঘন্টা বক্তব্য রাখতে বলুন, যদি ওনার বক্তব্য রেখে অভ্যাস না থাকে, উনি 5 মিনিটে মাইক ছেড়ে দিয়ে পালাবে। অথচ বিশাল বড় আলেম, খুতবা দিতেও ভয় করে। কিন্তু আমার যোগ্যতা নেই, কিন্তু থুতুনির জোর আছে। কি বলছি বুঝতে পারছেন না? শক্তি না থাকলেও হুঙ্কার আছে। হুঙ্কারি মানে মোটামুটি এদিক ওদিক করে পার করে নিয়ে যাবো। আমি বড় যোগ্য আলেম নয়। লিখেছেন এখানে, রাস্তাঘাটে চলাকালীন যদি জানা কি ছাগলের গরুর পেচ্ছাপ পায়খানা করে দেয় নামাজের আগের পূর্বে, তাহলে তার করণীয় কি? 1, 2, দুটো বাচ্চা যদি পেশাব পায়খানা করে কোলে করে দেয়, কোলে আছে, কোলে যদি করে দেয়, তাহলে করণীয় কি? নামাজ হবে না হবে না? কেউ বলছে হবে, আবার কেউ বলছে হবে না। আর কি কত বছর পর্যন্ত নামাজ হবে পেশাব পায়খানা করে দিলে? এটা আমি বলতে পারবো, কিন্তু বলবো না। আপনি মোজাম্মেল সাহেবকে জিজ্ঞাসা করবেন, কারণ এ রাইট আমার নেই। আমি ওই পর্যন্ত যোগ্যতায় পৌঁছাতে পারিনি। জানি সবগুলোই, কিন্তু বলতে পারছি না। কি বললাম বুঝলেন? বড় আলেমদের কাছে জানুন। তাহলে আমি বলা মানে আমি তো মনে করছি যে ওনাদেরকে একটু করা হবে, ওনাদেরকে প্রশ্নটা করবেন। আলহামদুলিল্লাহ, আমি ছোটখাটো গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার, বুঝলেন না? আমি জ্বর সর্দি কাশি হলে ইনশাল্লাহ সারিয়ে দেবো, কিন্তু অপারেশন করতে হলে তখন মোজাম্মেল সাহেবকে ডাকতে হবে। ওটা আমার পক্ষে সম্ভব নয়, উনি সার্জেন। আমি এমনি ফটিক করি, ফিটু এদের মতো, পাতলা পায়খানা, দুটো ওষুধ দিয়ে দিলাম, ছেড়ে গেলে রাখবো। কেউ পীরের কাছে যাচ্ছে, ওকে ধলাই করে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেউ মাজারে যাচ্ছে, ওকে একদম চিরাই করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কেউ বেদাত করছে, কোনো সমস্যা নেই, আমার কাছে আনুন, ওকে সুস্থ করে দেবো। কেউ সহি হাদিস মানতে চাইছে না, ওকে আমার কাছে আনুন, কড়া ডোজ, কোনো সমস্যা নেই। ফতোয়া আমি মুমতাজুল ইসলাম নেই, মাফ করবেন। যাই হোক, যে কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আমল করার আগে আমলে সলেহ অর্থাৎ ভালো আমল করার আগে আপনাকে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। আমি একটা একটা করে বলছি, ইনশাআল্লাহ নেব। ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। 1, আমল করার আগে বুঝতে হবে বেদাত কাকে বলে। যার বেদাতের জ্ঞান নেই, সে আমলের ভালো মন্দ বুঝবে না। সে আমলের ভাই একটু বসে যান, সে আমলের ভালো মন্দ কি বুঝবে না, কারণ তার কাছে সবই ভালো। ওই জন্য আপনাকে প্রথমে বেদাত বলে দিয়ে যাচ্ছি। 1, ইসলামে নেই এমন কোন কাজ যদি কেউ নেকির উদ্দেশ্যে করে, এর নাম বেদাত। তবে আমাদের বর্তমানের কিছু হুজুর বার হয়েছে, ওই জিলাপিখোর হুজুর, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত 2 প্রকারের। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বলে ভালো বেদাত আর খারাপ বেদাত। অথচ নবীজির ভাষা কি? নবীজির ভাষা হচ্ছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন। নবীজি বলছেন প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস কি? বেদাত। আর এই হুজুর আবার বলছে বেদাত 2 ভাগে বিভক্ত। পায়খানার আবার কোয়ালিটি হয়, যেটা হেড মাওলানার পায়খানা একটু সেন্ট সেন্ট ভাব, এটা রিক্সা চালকের খুব দুর্গন্ধ, এরকম ব্যাপার থাকে। বেদাত বেদাত। সোশ্যাল মিডিয়াতে তো আমাকে খুব গালাগালি দেয়, দেখেন, শুধু বলে এই
মমতাজুল ইসলাম তুই তো আগে ছিলিস না, তুই এখন জন্ম হয়েছিস, তুইও বেদাত। আগে মাইক ছিল না, মাইক এখন বক্তব্য রাখছিস, তোর মাইকও বেদাত। বলছে কি বলছে না? আরে বোকা, এগুলো জাগতিক প্রয়োজন, এগুলো কেন বেদাত হবে? আমার নিয়ত এরকম আছে যে মাইকে বক্তব্য দিলে 300 গুণ নেকি বেশি আছে না, এমনি দিচ্ছি মানুষের সুবিধার্থে, নেকি বেশি কম আছে? ইমাম সাহেব যদি মুখে নামাজ পড়ায় আর মাইকে যদি নামাজ পড়ে, নেকি কম বেশি আছে? ওটা কেন বেদাত হবে? বেদাত এইটা যেটা তুমি নেকির উদ্দেশ্যে করছো। আল্লাহু আকবার। আপনাকে একটা রিসেন্ট ঘটে যাওয়া গল্প বলছি, শুনে নেন। গল্প তো নয়, এ মারাত্মক ব্যাপার। কি বলছে? এটা আপনারা জানেন যে খন্দকের যুদ্ধ হয়েছিল, আর সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরীক্ষা অর্থাৎ রণকৌশলের জন্য একটা খাল কেটেছিলেন, তাই না? খাদ্য খাবারের ভালো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। বিস্তারিত ঘটনা। পেটে কি বেঁধেছিলেন? পাথর। কলকাতাতে একটা জায়গা আছে বাগমারি বলে, নাম শুনেছেন কেউ? ওখানে একটা পীর আছে, পীরের নাম আজানগাছি। নামও সাংঘাতিক, আজানগাছি। ওই আজানগাছি পীর উনি বলছেন যে ওই যে নবী দুটো পাথর পেটে বেঁধেছিল, ও পাথর মক্কা মদিনার কোথাও কেউ সংরক্ষণ করে রাখতে পারেনি। ওই পাথর আমাদের বাগমারি কলকাতার আজানগাছি দরবারে আছে। যদি কেউ এই পাথরে যদি চুম্বন করেন, তাহলে তার 72 বছরের ক্ষমা, প্রত্যেক চুম্বনে 72 বছরের করে গুনাহ ক্ষমা হয়ে যাবে। একটা মানুষ বাঁচে কত বছর? হে হ্যাঁ বদমায়েশ, এ কথার রাইট আছে তোমার বলার? মিথ্যুক। 1500 বছর আগে ঘটনা ঘটেছে, তুমি পাথর কি করে আনলে কলকাতাতে? আর তুমি বুঝলে কি করে যে এই পাথরটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন পেটে? মিথ্যুক। সারা পশ্চিম বাংলাতে মানুষদেরকে যদি জাহান্নামের পথে যদি হাঁটায়, আপনাদেরকে বলে রেখে দিচ্ছি, এক শ্রেণীর আলেমরা আপনাদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করছে। এক শ্রেণীর আলেমরাই। তবে এটা যদি যুগ হযরত ওমরের হতো, এটা যদি হযরত আবু বকরের হতো, এটা যদি হযরত উসমানের হতো, তাহলে এই সমস্ত হুজুরদের বেঁচে থাকার কোনো রাস্তা ছিল না। ছিল না। বাদশাহ হারুন রশিদ নাম শুনেছেন? শুনেছেন? বাদশাহ হারুন রশিদের কাছে একটা লোক এসেছে। বাদশাহ শাহজাহান, ভুল বললাম, বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। একটা লোক আসার পরে বাদশাহ শাহজাহান দেখতে পাচ্ছে যে লোকটার কাছে একটা বাঁক আছে। বাঁক বুঝেন? আগেকার দিনে ধান টান বহিত, একটা বাঁশ দিয়ে দুই সাইডে ধান বহিত, কি বলে? বাহক। আমাদের দিকে বাঁক বলে, এখানে বাহক বলে। যাই হোক, তা বাহকে করে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের কাছে। লোকটার দিকে তাকিয়ে বাদশাহ শাহজাহান দেখছে তার বাহকের একদিকে একটা খাঁচা আছে, আর একদিকে একটা খাঁচা আছে। একটা খাঁচাতে একটা পাখি, আর একটা খাঁচা সম্পূর্ণ ফাঁকা। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করে বলছে, কি ব্যাপার বাহকের মালিক, তোমার এই অবস্থা কেন? একটাতে বাহকে আছে পাখি, আর একটা বাহক ফাঁকা, এর কারণ কি? তখন ওই লোকটা বলছে, জাহাবনা, এটা আর কিছু নয়, এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাখি ধরার একটা ফাঁক। আমি মহা জঙ্গলের গভীরে গিয়ে আমি কি করি, এই পাখিটাকে খাঁচার ভিতরে রেখে দিই, ও তার নিজের ভাষাতে ডাকে। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁক। ওই ফাঁকটাকে সাইডে রেখে দিই, ওর ডাকে ও যখন কুহু 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 এইরকম করে যখন ডাকে, ওর স্বজাতির পাখিরা তার ডাক শুনে তার সঙ্গে দেখা করতে আসে। আর ওইটার ভিতরে মাথা দিতে গিয়ে, ওর সঙ্গে দেখা করতে গিয়ে কোন রকম ভাবে ওই খাঁচার ভিতরে আটক হয়ে যায়। আর আমি মজা করে পাখিগুলোকে ধরে কেটে বেশ লঙ্কা মরিচ দিয়ে রান্না করে জুত করে প্রতিদিন খাই। বাদশাহ শাহজাহান বলছে, ওই পাখির মালিক, ধমকি দিয়ে ডাকছেন। লোকটা কাঁপতে কাঁপতে বাদশার সামনে গিয়ে বলছে, কি হলো বলুন। তখন লোকটিকে বলা হচ্ছে, পাখিটা বার করো খাঁচা থেকে। পাখি বার করে দেওয়া হলো। বাদশাহ শাহজাহান বলছে, বড় একটা তলোয়ার দাও। তলোয়ার দেওয়া হলো।
পাখিটাকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। লোকটা তখন বলছে, হুজুর আপনি কি সর্বনাশ করলেন? আমার একটাই পাখির দ্বারাতে আমি রুজি করে করে খেতাম, এর দ্বারাতে ফাঁদে অন্য পাখিগুলো আসতো আর আমি ধরে ধরে খেতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয় আর খাবার উপযুক্ত করে দেয়, এই মুনাফিক, এই গাদ্দার পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমি মুমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় চারতলা টুপি পরে, হাতে কয়েকটা ফচকে ছেলের মতো আংটি পরে যারা সমাজের মানুষকে বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, মাজারের দিকে নিয়ে যাচ্ছে, পীর মুরিদের দিকে নিয়ে যাচ্ছে, অবশ্যই যদি এটা হযরত আবু বকর সিদ্দিকের জামানা হতো, উসমানের জামানা যদি হতো, আলীর জামানা যদি হতো, আবু বকরের জামানা যদি হতো, বাদশাহ শাহজাহানের মতো এদেরকে কুচকুচ করে কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, একজনকেও ছাড় দেওয়া হতো না। তাছাড়া বলে কি করে? হ্যাঁ, এই কথা বলে কি করে? একটা চাদর ছড়িয়ে দেওয়ার পরে বলছে, এই চাদরটা ধরে যারা কলেমা শরীফ 4 বার, দরুদ শরীফ 4 বার, অমুক শরীফ 4 বার, 8 বার করে যদি তোমরা বলো বা 3 4 12 বার যদি বলো, তাহলে তোমাদের ফ্যামিলির সব লোক জান্নাত চলে যাবে। জান্নাত তোমার বাপের কেনা আছে নাকি? আশ্চর্য ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, আমল করার আগে খুব সাবধান থাকবেন, আপনার আমল যাতে বেদাতে রূপান্তরিত না হয়। আমল করার আগে ভাববেন যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এটা জানা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা খুব সুবিধাবাদ, জিন্দাবাদ। তো একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা কথা বলছি, ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে, তোমার হয়েছে কি? বলছে, ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই, তবে আমার ওজন বেড়ে যাচ্ছে, খুব খুব ওজন বেড়ে যাচ্ছে। তা ডাক্তার জিজ্ঞাসা করছে, ভাই তুমি সকালে উঠে কি খাও? বলছে, সকালে উঠে 20টা গরম রুটি খাই আর 2 কেজি তরকারি। বোঝার চেষ্টা করুন, গল্প নয়, এতে শিক্ষা দিচ্ছি। বলছে দুপুরে বলছে দুপুরে হুজুর ওই 20টা রুটি আর 2 কেজি তরকারি। রাতে বলছে তাই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, এখন ও ভাবছে যে সারাদিনে 60টা রুটি খায় আর 6 কেজি তরকারি খায়, এর চেহারা কোনোদিন কমানো সম্ভব? সম্ভব নয়। ডাক্তার সবকিছু শোনার পরে 500 টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে। ও তো ইংরেজি পড়তে জানে না, ফার্মেসি এসে দেখিয়েছে, ফার্মেসিওয়ালা দেখে বলছে, ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই। বলছে, তাহলে কি লিখলো? 500 টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার, কি লিখলো তাহলে ঘোড়ার ডিম? তা বলছে, সকালে 10টা রুটি 1 কেজি তরকারি, দুপুরে 10টা রুটি 1 কেজি তরকারি, রাতে 10টা রুটি 1 কেজি তরকারি, 1 মাস পরে আবার যেতে বলেছে। তা লোকটা মোটামুটি 60টা রুটি খেত ওখানে, এখন খাচ্ছে কটা? 30টা। তরকারি 6 কেজি জায়গায় কতটা হলো? 3 কেজি। লোকটা আবার 1 মাস পরে ডাক্তারের কাছে গেছে। আগের মাসে ছিল 95 কেজি, এ মাসে উঠে দেখছে 100 কেজি। ডাক্তারের তো মাথায় বজ্রপাত পড়েছে, কি ব্যাপার? আগের মাসে 95, এ মাসে আবার 5 কেজি বেড়ে গেল, অথচ রুটি 30টা কমেছে প্রতিদিন। ডাক্তার অবাক, ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না, সমস্যা কোথায়? আবার 500 টাকা নিল, আবার লিখে দিয়েছে, সকালে উঠে 5টা রুটি, দুপুরে 5টা আর রাতে 5টা, 1 মাস পরে দেখা করো। আবার 500 টাকা ঝেড়েছে, নিয়ে লোকটা এর 15টা রুটি 1 মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার 110 কেজি। ডাক্তারের তো মাথা আরো খারাপ, যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ। লোকটা পাল্লার দিকে তাকিয়ে বলছে, বদমাইশ, হারাম করবে, বেঈমান, বিশ্বাসঘাতক, ছোট লোক, থাকার বাঁদর, ইতর, শুয়োর, কুকুর। আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই, তোমার পাছার চামড়া তুলে দেবো। ডাক্তার না ঘোড়ার ডিম তুমি? ফালতু কাজ, আমার তুমি 3 বারে 1500 টাকা ঝেড়ে দিয়েছ, কোনো কাজ নেই। ডাক্তার শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত।
ডাক্তার শিক্ষিত মানুষ, তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে, তখন ডাক্তার বাবু বলছে, এই ভাই, আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা। তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি রুটি বানাচ্ছেন কেমন করে, এটা বলুন যে একটু, রুটিটা পাকাচ্ছেন কেমন করে? ও তখন বলছে, কেন, ওই 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 15টা রুটি করি। কি বলছি বুঝতে পারছেন? মানে ও রুটি কমিয়েছে, ময়দা কমায়নি। অনেক মানুষ আছে, অনেক মানুষ আজও পর্যন্ত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, আমি আহলে হাদিস। আহলে হাদিস মানে ও সবকিছু মাপ, অথচ ওর নতুন বেটা যেটা হয়েছে, নতুন বেটা, ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে কাঁধে একটা হুজুরের কাছে গিয়ে তাবিজের অন্তত পক্ষে বেঁধে দেয়। এখনো পর্যন্ত কাতলামারিতে খুঁজলে, মানে কি বলবো, আপনার 50% বাড়িতে বাচ্চাদের হাতে দেখবেন লাল সুতো দিয়ে তাবিজ, কালো সুতো দিয়ে তাবিজ, গলায় বাঁধুলি আছে না নেই? আছে। অনেক কাতলামারিতে না থাকুক, এটা আছে না নেই? শিরক পৃথিবীর মারাত্মক পাপ, জঘন্য পাপ। এই পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি। আল্লাহু আকবার। তার মানে আমরা রুটির সংখ্যা কমিয়েছি, ময়দা কমাতে পারিনি। মানে আহলে হাদিস সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এখনো শিরকের মতো ভয়াবহ পাপ ছাড়তে পারিনি। আল্লাহ আপনাকে আমাদের সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আমলে সালেহ, কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট। তারপরে এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, যদিও আমি আদায় করি না, আদায় করা ছেড়ে দিয়েছি। আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি। আমার মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা, সোশ্যাল মিডিয়া দেখেছেন, তার জন্য আদায় করি। আগে খুব আদায় করতাম, আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না। আছে না? আছে, আমাদের মাদ্রাসাতেই আছে, সব মাদ্রাসাতেই আছে। এটা নাম বলবে, ও আল্লাহ দয়াময় দয়ারি সাগর, জান্নাতে ঢুকিয়ে দাও, মানে এমন দোয়া করছে যে জান্নাতের জায়গা নেই, মানে ঠেলে মেলে এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি, এরকম ব্যাপার, এমন দুয়ার ঢং। কিন্তু হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না, করে করে না, একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না। দান অবশ্যই দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এই দোয়া করুন। এতটুকু বলুন, আল্লাহ তার মালে বরকত দিক, আল্লাহ তার জানে বরকত দিক, আল্লাহ তার রুজিতে বরকত দাও, তার পরিবারে শান্তি দাও, এতটুকু বলুন। এটা মাদ্রাসার দান, অবশ্যই আদায় আপনার জন্য করব, কোনো টেনশন নেই। আমি দুটো একটা ভালো আমলের কথা বলে দেব, আজকে থেকে মানবেন ইনশাআল্লাহ। কারা কারা হিসাব করে হাত তুলিয়ে বলবো? ঠিক আছে, দেখি যেন মুনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক রাখে, যদিও আর একটা রওয়ায়াতে এসেছে 6টা হক রাখে। এক, রদ্দুস সালাম, তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজকে থেকে বলবো। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায়, আলহামদুলিল্লাহ, এতে আমি খুব খুশি, খুব খুশি। আপনার ছেলে শুনেছি খুব ইংরেজি বলতে শিখেছে, ঘন ঘন বলছে গুড মর্নিং, গুড মর্নিং, মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং, গুড আফটারনুন, সাংঘাতিক, ওয়েলকাম, কাম হিয়ার, সাংঘাতিক ব্যাপার। আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরেজি দেখ, কি করলি সারা জীবন, আলিফ বা তাসা, দেখ ইংরেজি দেখ, বাকি এরকম বলতে। এই গোলাম হোসেন, তোমার ছেলে সারাদিন যদি গুড 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 করে যদি তার মুখে যদি ফেনা চলে আসে, পরিমাণ কোনো নেকির সম্ভাবনা নাই। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড মর্নিং শিখুক, গুড ইভিনিং শিখুক, গুড আফটারনুন শিখুক, আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই। তবে এটা বলে দেবেন, আব্দুল্লাহ, সাইফুল্লাহ, ফাহাদ, শোনো বেটা, এইসবগুলো স্কুলে শিখতে হয়, স্কুলে বলতে হয়। তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এটা বলে দিতে হবে বেটাকে। ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান। অবশ্যই এটা একটা ভালো কাজ, মারাত্মক ভালো কাজ। কত ভালো কাজ! আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মাগরিবের সময়তে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায়, গিয়ে যদি তার জন্য এই দোয়া করে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, আরো হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, সে যাবে, আপেল আঙ্গুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, ও তার সঙ্গে দেখা করতে যাবে, তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে, ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ? না আমি হরিপদকে দেখাচ্ছি। বলছে না ওখানে দেখাতে হবে না, মালদাতে গিয়ে দেখাও। এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রোগীর জন্য আর অসুস্থকে যদি দেখতে যায়, তারপর দিন সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে। এই চারটিখানি বড় ব্যাপার। যদি কেউ সকালে যায়, সন্ধ্যা বিপরীত। নাম্বার 3, কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ করব। ওরে বাবা, ইনশাআল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার। গরুর গোশত পেলে দাওয়াত মানে একদম প্যান্ডেল ফেড়ে দিয়ে চলে যাবে। ওই যে দেখছিলাম ওইখানে একদম গেট চিড়ে দিচ্ছে এরকম করে। কি আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে গরুর গোশত চোখে দেখেনিও। কি আশ্চর্য ব্যাপার! মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এশার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম, কাবা থেকে, তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফ্রিতে বিলি করছিল, বুঝলাম তো। আর বাঙালিরা গিয়ে দেখছি জাম মারছে, মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি। আর ওরা ক্যামেরা করছে আর হাসছে, মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি। আশ্চর্য ব্যাপার, এগুলো নিজের চোখে দেখা। মানে এমন জাম্পিং করছে এক প্লেট একটা বিরিয়ানি পাওয়ার জন্য। আল্লাহু আকবার। আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে, না? আল্লাহ জানে। জি মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দাওয়াত বাড়িতে যান, বৈধ দাওয়াত হলে যান। কি দাওয়াত? বৈধ দাওয়াত বাড়িতে যান। যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই, ইসলাম অনুমোদন দেয় না, ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে। আপনাদের এদিকে ওই কি বলে ওটা, চামড়া কাটা কি মুসলমানি এই অনুষ্ঠান করে করে, এই দেখুন বলছে করে, আবার বলছে আমরা আহলে হাদিস, বলছে না এই যে মুখে দাবি আহলে হাদিস, অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয়, ভোজ করতে হয়, তাতে যদি বিরিয়ানি করতে হয়, তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে। হ্যাঁ, ইসলাম অনুমোদন দেয় না। তার মানে আপনি এটা থেকে যাওয়া, নিজেকে আটকানোর চেষ্টা করুন। এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ। ইজাবাতুদ দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব। নাম্বার 4, কেউ মারা গেলে তার জানাজায় গমন করো। জানাজার সালাত আদায় করলে নেকি হবে কটা? ধরে নিতে পারেন 1 উহুদ পাহাড়। আর ওই আপনার মাটিটা যদি দেন, আরো আর 1 উহুদ পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন। তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি, জানাজা পড়ুন, অবশ্যই পড়ুন। এটা আমার ফতোয়া নয়। আমি এটা যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমি মালদা এলাকাতে আর কোনোদিন আসবো না। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে 2-5 জন বড় বড় আলেম রয়েছেন, খুব মারাত্মক হাই র‍্যাঙ্কের আলেম। তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানী, নাম শুনেছেন, হাফেজাহুল্লাহ। দাম্মামে যিনি থাকেন, সব মানে দাওয়ার কাজ করেন। আর একজন রয়েছেন
আব্দুল হামিদ ফাইজি আল মাদানি, বর্ধমানে ওনার বাড়ি। কি বলছি বুঝতে পারছেন? আরো একজন রয়েছেন হাশেম আল মাদানি। এই সমস্ত বড় বড় মাদানিদের ভিতরে ওনারা খুব বড় রঙ্কের আলেম। আব্দুল হামিদ আল মাদানি 165টার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে। এখন উনি দেশের বাড়িতে আছেন। একটা বই লিখেছেন, তার ভিতরে জানাজা দর্পণ। আমার গাড়িতে আছে বইটা, বিক্রি করার জন্য না, এক পিস আমি পড়ার জন্য কিনেছি। জানাজা দর্পণের সংবাদপত্র 97 নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা বেনামাজি যদি মারা যায়, তার জানাজা সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে, তবে জানাজায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না। কি বলছি বুঝতে পারছেন না? একটা লোক নামাজ পড়ে না, বেনামাজি অবস্থায় মারা গেছে, উনি বলছেন যে তার জানাজায় যাবেন, পাড়া প্রতিবেশী ছাড়া খারাপ বলবে, না যাওয়াটাই ভালো। যদি যান তাহলে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না, কারণ ও বেনামাজি ছিল। উনি ওই বইয়ের ভিতরে একেবারে নিজের দিকে লিখছেন যে কোনো বেনামাজি যদি মারা যায়, উনি বলছেন যে কোনো মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না। আল্লাহু আকবার। আমি ফতোয়া দিইনি, ওনার কথাটা নকল করে দিলাম। বইটা কিনে অবশ্যই পড়ে নিবেন, লেখা আছে কিনা একবার দেখে নেবেন। তার মানে এক কথাতে আমি বোঝাতে চাইছি, তার মানে যার নামাজ নেই তার জান্নাত নেই, তার কিছুই নেই, তার দিন নেই। জানাজা পড়ুন। আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুশরিক, সারা জীবন মাজার পূজা, একদম যাবেন না, জানাজা পড়ার দরকার নেই, একদম নয়। আর যদিও বা জানা যায় যারা আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি, হারামখোর, বদমাইশ, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও, অমাইয়াতিনা, মৃতকে ক্ষমা করে দাও, অশাগিদিনা, যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো, অগায়বিনা, আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও, অসাগীরানা, আল্লাহ ছোটদেরকে ক্ষমা করে দাও, অকাবীরানা, বড়দেরকে ক্ষমা করে দাও। এই দোয়া পড়ি কি পড়ি না? পড়ি। উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয়, যে টোটালি নামাজ কালাম কিছু করতো না, তো উনি নিজে বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দোয়া করে লাভ নেই, ফালতু। কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবে, কি ব্যাপার ভাই, তুমি কেন জাহান্নামে? ও তখন বলবে, আমি জাহান্নামে এই কারণে শুধু নামাজ পড়িনি তাই। তার মানে পত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ইত্তিবাউস জানাইজে, ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিশ। হাসি হলে কি বলতে হয়? কারো হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? জি। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম। মায়েরা যারা বসে আছেন, আমার বক্তব্য ওদের পছন্দ হয় না, কারণ ওদের তৈরি বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে, গজল টজল গাইতে হবে, তবেই ওদের ভালো লাগবে। মা যারা বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, 5টা কাজ করুন, জান্নাত চলে যাবেন। কটা? 5টা। 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো? করে? একজন এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে, এরকম করছে। গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে কি অসুবিধা কোন জায়গায়। আল্লাহ বুড়া বয়সে এরকম করছে।
যাই হোক, হয়তো বেচারা টেনশনই আছে, এরকম হতেও পারে। স্বামী স্ত্রী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বলছেন, নারী তুমি জান্নাত যেতে চাও, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বা'লাহা, স্বামীর সেবা করবে, যত্ন করবে, আহ্বান করবে। নারী স্বামীকে ফাঁকি দিতে যেও না। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী। স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ। তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায়। তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে। তোমার স্বামী মারা যাক, তুমি তোমার বাপের বাড়িতে যাও, 3 দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে, কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে। তাই নারী, তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও, তোমাকে জেনার অপবাদ নিতে হয়। তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও, তাহলে তুমি ভাবির অযোগ্য। তোমার ভাই মারা যাবার পরে, ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী মারা যাওয়ার পরে যদি আপনার স্বামীর বোনের বাড়ি যদি আপনি যান, গিয়ে যদি ভাবি পরিচয় দেন, আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না। তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতীব আদরের এবং প্রিয়। এর সঙ্গে কখনো সদ্ব্যবহার অসৎ ব্যবহার করিয়েন না। এর সঙ্গে অসৎ ব্যবহার করলেই আপনার পরকাল হারাবে, ইহকালেও হবেন লাঞ্ছিত, অপমানিত, জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী। আপনি স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহু আকবার। এই বসে যান ভাই, বসে যান, বসে যান। অত ক্যামেরা করা কি আমি বিয়ে করতে আইছি নাকি? আশ্চর্য ব্যাপার। যেখানে যাবো বুঝলেন তো, একটু মানে সুস্থ থাকতে দেয় না। ওই জন্য আমি কোথাও থাকি না, প্রোগ্রাম করি। ওই কালকে করেছি করে রায়গঞ্জ হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত। আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো, অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে। এই মানুষের চাপে আর ভয়ে যেইখানে যাচ্ছি যেটা ফটো তুলি, ফটো তুলি। আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবো আমার? নাই, মেয়ে ছেলে বসে যান সবাই চারিদিকে। মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি প্রেম, কি ভালোবাসা, কি মধুর সম্পর্ক। বিশ্বনবী বলছেন, যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা আম্মা জান আয়েশা বলছেন, যে গ্লাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্তকে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, এত মহব্বত করতেন, আমি কখনো কখনো পানিটাকে গ্লাস রেখে দিয়েছি, নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহর নবী তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, গোস্তকে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসতো, আমি গোস্তটা খেতাম, হাড্ডিটা ফেলে দিতাম দস্তরখানের উপরে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতেন। আল্লাহ, এত প্রেম, এত ভালোবাসা। আমাদের স্বামী স্ত্রী আছে হারাম করে যা বিড়ি টানছে সারাদিন, ওর মুখের যা গন্ধ, সারাদিন বিড়ি টানছে। ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর 12 হাত কপাল। কি বলছি বুঝতে পারছেন না? সারাদিন বিড়ি টানছে, মানে ওর ধারে পাশে যায় কে? সত্যি ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে, অন্য কেউ চালাক হলে থাকতো না। ঠিক বলছি না? পবিত্র মুখ, কত সুন্দর গোলাপি কালারের ঠোঁট,
আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে, মানে কি বলবার, মনে হচ্ছে সে পাকা রাস্তার পিচের মতো হয়ে গেছে। আর কিছু কিছু লোক আছে ওদের দাঁত করে মনে রং করেছে। কি অবস্থা, হারাম। এই মুখের গন্ধ আপনার স্ত্রী আপনার আটু খাবে, জীবনে খাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী তুমি জান্নাত যেতে চাইছো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। তো এটা বলছি আপনাদেরকে, মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন। আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষরা খুব ঠকিয়ে দেয়। সেটা কি, আপনার স্বামী যত দোষী করুক বাড়ি চলে আসবেন, আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন ও তখন বলবে বেশি ফটর ফটর করবি না, স্বামী পায়ের তলায় জান্নাত, মাল পাবি না। অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটর ফটর করবি না, আমি যা বলবো তাই শুনবি, না তো মাল পাবি না, জান্নাত আমার পায়ের তলায়। এটা একেবারে নগদ মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা একেবারে মিথ্যা কথা। পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই। ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এই কথা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই কথাটা ঠিক। পিতা মাতা আমরা লাগাই, দুটো যোগ করে দিই বলার সময়। পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই, মায়ের পায়ের তলায় জান্নাত। তার মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত, পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই। খুব ভালো ব্যবহার করবেন। নাম্বার 5, নবীজি বলেছেন যে ওয়াহসানাত ফারজাহা, একজন নারী তুমি পর্দা করবে। পর্দা আছে তো এখানে, সে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম। আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি, যা চলছে সাংঘাতিক ব্যাপার, বুঝলেন না? বিশাল ব্যাপার, পর্দা মারাত্মক ব্যাপার। মেয়েদেরকে বলছি, স্বামী বাড়ি নেই, তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও, অসুবিধা নেই। তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে, স্বামী বাড়ি নেই, অসুবিধা নেই। তোমার বোনের ছেলে আসতে চাইছে, খালামা যাব, আসতে বলুন, অসুবিধা নেই। তোমার আপন দাদু বলছে যাব, আসতে বলুন, অসুবিধা নাই। তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি, আসো, অসুবিধা নাই। তোমার চাচাতো ভাই ফোন করে বলছে দুলা ভাই বাড়ি নেই, একটু যাবো, এই সুযোগে একদম পারমিশন নাই, আরাম। হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে, বৌমা এটা তোমার সম্পর্ককে, বলছে এটা আমার মামা। মানে পাতানো মামা। তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে। পাতানো মামা আর কি? আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্রের সামনে পর্দা ফরজ। পালিত পুত্র, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না, হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে, যৌবন চলে এসেছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে, কিন্তু পর্দা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? পর্দা কত কঠিন বিধান। আমার স্ত্রীকে মা বলে, কিন্তু পর্দা করতে হবে, খুব কঠিন। আল্লাহু আকবার। এখন মোটর সাইকেলে যাচ্ছে, বলছে এটা পাতানো মামা, পাতানো খালু, পাতানো কুটুম, হ্যাঁ, বলছে কি বলছে না? আল্লাহু আকবার। পর্দা তো উঠেই গেছে, কিছুই নাই, কিচ্ছু নাই। আবার কিছু কিছু নারীরা তো এই শাড়ি এ কথাও বলছে, কি বলছে? বলছে পর্দা মনের ব্যাপার, বলছে না? মানে ওদের যুক্তিটা অনেকটা এইরকম যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না, আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল? ভুল। যারা বলছে যে আমাদের অন্তর ভালো, বোরকা পরে কি হবে, অন্তরটাকে ঠিক কর। আবার কিছু লোক বলছে মেয়েরা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কি করতে অন্না পড়বো। এই কানা যেমন বেগুন, মুচি খরিদ্দার, তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে, কি বলছি বুঝতে পারছেন না? সে তোমাকে দেখবে, তাই না?
ওই জন্য তুমি নিজেকে আটকে রাখো। সারা পৃথিবীর যেখানে ইসলামের আইন চলে, কোরআনের আইন যেখানে চলে, সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না। কাবা শরীফে আমি নিজের চোখে দেখে আসার কথা বলছি, তওয়াফ করছি, আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা তারাও তওয়াফ করছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, ইরাক, ইরান সমস্ত জায়গার চরম সুন্দরী মেয়ে যাদের দেখলে চোখ ফেরানো যায় না, তারাও কাবাতে তওয়াফ করছে। ইন্ডিয়ান, পাকিস্তান, ভারত সবাই তওয়াফ করছে, ছেলে মেয়ে একসাথে। জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের ওড়না ধরে কেউ টেনেছে? শুনেছেন? শুনেননি? ওই জন্য আমি এ কথা আবার বলছি আপনাকে যে বর্তমানে প্রত্যেকে নামাজে প্রতিদিন দুটো দোয়া করুন। এক, যে আল্লাহ ফিলিস্তিনিদের, মুসলমানদেরকে বাঁচাও, চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর একটা দোয়া করুন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মালদাবাসীর কাছে বিনীত অনুরোধ যে আর একটা দোয়া আপনারা আজকে থেকে করুন। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে মানে বাংলাদেশের নির্বাচন রয়েছে। বাংলাদেশের নির্বাচনে বর্তমান যিনি ক্ষমতায় রয়েছে, এ যেন অবিলম্বে এ যেন ফেল করে দেশ ছাড়া হয়ে যায়, কারণ এ হচ্ছে আলেম ওলামাদের চরম শত্রু। আপনারা জানেন যে ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস মারাত্মকভাবে প্রচার হচ্ছে। হাসিনা বলছে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে একজন নারী, তার নাম খাদিজা। ইসলাম নারীকে সব জায়গায় অধিকার দিয়েছে। ইসলাম পর্দার ব্যাপারে এত কঠিন কেন? কেন নারীরা বাইরে বার হতে পারবে না? কেন নারীরা স্কুল কলেজে যেতে পারবে না? কেন নারীরা গার্মেন্টসে কাজ করতে পারবে না? কেন নারীরা রাস্তাতে কাজ করতে পারবে না? নারীদেরকে কেন বারবার মৌলভী সাহেবরা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করছে? কেন? এটা একদমই ঠিক নয়। হাসিনা বলছে, মুসলিম দেশের একজন প্রধানমন্ত্রী বলছেন যে মেয়েদেরকে রাস্তায় বার করো। নাউজুবিল্লাহ। বড় বড় যত কোরআনের হাফেজ, বড় বড় মুফাসসির, তাদেরকে সব 4 দেওয়ালের মাঝখানে জেলখানাতে বন্দী করেছে। আর ইসরায়েলের ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে ডাইরেক্ট বোমা বারুদ দিয়ে হত্যা করছে। আর এই যে আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই হাসিনা নামক সরকার মুসলিমদের বড় বড় আলেম ওলামাদের ঈমানগুলোকে মজবুত থাকার কারণে, বলিষ্ঠ ভাষায় বক্তব্য রাখার কারণে, কোরআনের পক্ষে বক্তব্য রাখার কারণে জেলখানাতে বন্দী করছে। ওর সঙ্গে আর এর কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। দোয়া করুন যাতে আগামী নির্বাচনে ও যেন দেশ থেকে বিতাড়িত হয়। দোয়া করুন। মারাত্মক সর্বনাশ করছে। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, সেটা হচ্ছে এই, আপনাদের কাছে খুব বিনীত আমার অনুরোধ, পর্দা, নারীকে বার করবেন না। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? কাদের? নারীদের। একেবারেই ভুল। পুরুষের লজ্জা বেশি, ঠিক। পুরুষের লজ্জা বেশি, নারীর লজ্জা কম। যদি বলছেন কেমন? আপনি রাস্তাঘাটে যখন চলেন, এখান থেকে মালদা পর্যন্ত যাবেন, আচ্ছা আপনি কখনো দেখেছেন যে একটা পুরুষ মানুষ খালি গায়ে, তার পেট দেখা যাচ্ছে, তার পিঠ দেখা যাচ্ছে, তার বগল দেখা যাচ্ছে, এইরকম একটা পুরুষ মানুষের ড্রেস দেখেছেন? দেখেছেন? একটা পুরুষ মানুষের পেট দেখান তো, যে পেটের এই জায়গাটা দেখা যাচ্ছে? দেখা যাবে না। দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। আপনি মালদায় যান, মালদায় যান, রাস্তাতে যত নারী দেখতে পাবেন 80% নারীর পেট দেখা যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে পুরুষ লজ্জা করে, নারী লজ্জা করে না। বুঝলেন তো? মা, মা তোমার কাছে বিনীত অনুরোধ, তোমার পেট যে কত দামি তুমি জানো না। তোমার পেটে জন্ম হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার পেটে জন্ম হয়েছে কাজী নজরুল ইসলাম, তোমার পেটে জন্ম হয়েছে মাইকেল মধুসূদন দত্ত, তোমার পেটে জন্ম হয়েছে নবী ইব্রাহিম, তোমার পেটে জন্ম হয়েছে আবু হানিফা, আবু ইউসুফ, আর তোমার পেটে জন্ম হয়েছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই। তোমারই পেটে জন্ম হয়েছে বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেটটাকে হেফাজত করো, নিজেকে সামনে রাখো।
তুমি নিজেকে যত আটকে রাখতে পারবে তোমার মর্যাদা আল্লাহর দরবারেও বাড়বে, পৃথিবীর মাটিতেও তোমার মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। 5টা কাজ বিনীত অনুরোধ করে বলে গেলাম, করার চেষ্টা করিয়েন। রাত্রি এখন বাজে 12টা, মানে আমার 2 ঘন্টার বেশি বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, তারপরও মাদ্রাসার একটা প্রোগ্রাম। আর একটা ভালো কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি। ভালো কথা বলে দিয়ে একটা ভালো আমল বলবো। আদায় আদায় আর একটা ভালো আমল বলে দিই। আচ্ছা, এটা আমি সব জায়গাতেই বলি, সোশ্যাল মিডিয়াতেও অনেকবার শুনেছেন, এবার আজকে ডাইরেক্ট শুনে নেন। এটা মাদ্রাসার জলসা হলে বলতে হয়, ওই জন্য বলি। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা। আচ্ছা বলুন তো, বেটাদের কাছে বুড়ো বয়সে বাপেরা ভাত খায় কেমন করে? পালি সিস্টেম, এমন করে খায় যে মনে হয় ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? এই তোমার কাজ মিটে গেছে বলে তুমি উঠতে পারবে না, বসো। কোন ইউটিউবার উঠবে না, আমি জানি ইউটিউবাররা এখন উঠবে, মানে ওরা তো প্রতিদিন আমার ভিডিও করে, জানে কোন জায়গায় শেষ করবে, কোন জায়গায় কি। ওরা ঠিক মানে আস্তে আস্তে ক্যামেরা ঠিক করছে, একজন উঠবে না, কাউকে যেন ডিস্টার্ব না হয়। যেখান থেকে তোমার প্রয়োজন রাখবে, প্রয়োজন কেটে দিবে, কিন্তু তুমি ডিস্টার্ব করবে না। কারণ তোমার জন্য আমি প্রতিদিন তো বক্তব্য রাখি না, প্রতিদিন বক্তব্য আমার পাবলিকের জন্য। তুমি হয়তো বারবার শুনছো বলে তোমার কিছু মনে হয় না, কিন্তু এরা তো কোনোদিন শুনছে না, এটা একটা ব্যাপার। ওই জন্য আপনাকে বলছি, একটা লোকের 4 বেটা পালি সিস্টেমে ভাত খায় ইমামের মতো। 10 দিন করে পালি, 12 দিন যদি হয়ে যায় তো বৌমারা বড় বড় চোখ বার করে, আর শ্বশুরকে বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলছে না? আল্লাহ কি অবস্থা। 4 ভাই দিল্লিতে কাজ করে, এদিকে ফিরুন, দয়া করে বলছি নড়াচড়া করবেন না। এতক্ষণ যা বলেছি সব ভুলে যান, আমার কোনো আপত্তি নেই, এই কথাটা ভুলবেন না। আর কেউ টুচা কিছুই করবেন না, চুপচাপ বসে যান। 4 ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন। 4 জনা বাড়ি আসবেন, ট্রেনের টিকিট কেটেছেন ঈদের দিন বলে, ঈদে বাড়ি আসবেন। তাই স্ত্রীকে ফোন করছেন, হ্যালো লাভলি, বলছে হ্যাঁ কি করছো? এই বড় ছেলেকে মাথা চিড়ে দিচ্ছি। আচ্ছা শুনেছো খবর? বলছে কি? বলছে বুধবারে তো টিকিট হয়েছে, ঘরে যাবো, তা তোমার জন্য কিছু নিয়ে যাব। বলছে আমার জন্য লাল টুকটুকে 2টো ব্লাউজ আর শাড়ি, মেয়ের জন্য একটা প্যারা লাল চুড়িদার, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার মেয়ের জন্য 2টো চুড়িদার, মানে ওর শাড়ির জন্য। এ ফোনটা রেখে দিল, সবকিছু কেনাকাটা করছে। এর স্ত্রী 2 ঘন্টা পরে আবার ফোন করেছে, হ্যালো এই মনে আছে তো, এই মানে লাল কালার ছেলে নিবে না কিন্তু, আর এইরকম সাইজের নিবে, আর ছেলেটার এইরকম 32 কোমর, মেয়ের হাইট কিন্তু এরকম, বুঝে শুনে নিও। কেনাকাটা হলো? তখন স্বামীটা দিল্লির কোন এক কাপড়ের দোকান থেকে ফোনে বলছে, লাভলি সবারই তো কেনাকাটা হলো, আব্বার জন্য একটা লুঙ্গি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি ঈদের দিনে পরবে, তাই। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছর তুমি কেন তোমার আব্বা আমাকে লুঙ্গি জামা কাপড় দিবে? আর 3টে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে আসো। ও তখন ফোনটাকে আস্তে করে সুইচটা কেটে দিয়ে শপিং মল বা দোকান থেকে বার হয়ে চলে এলো। বইয়ের কথায় কিন্তু সবাই কাবু, তবে না? আমি এখানে যতই ফটর 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 করি, আর যতই লেকচার দিই, বাড়ি গেলে ধুমকি দিলাম কথা বলতে পারি না। আমি নিজের কথাই বলছি, অথচ আপনাদের কত ছোট বড় করে বলছি, এইরকম করে করছি না। বাড়ি গেলে একটাও কথা বলতে পারা যায় না। যেই হোক আর কি, কি হেডমাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি ব্যারিস্টার, কেউ নয়, বাড়িতে গেলে কাবু, বুঝলেন? তার 4 ভাই তারা বাড়ি চলে এসেছে কাতলামারিতে ঈদের দিনে।
মসজিদের মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার মা চোখে একটু কম দেখে, খুব দুর্বল, ওই জন্য 4 ভাইয়ের দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 জায় মিলে তোমার মাকে মশারি টানিয়ে সিঁড়ির তলাতে ঘর করে দিয়েছে। তোমার মা সিঁড়ির তলাতে থাকে। তোমার আব্বা 90 বছর বয়সে কাঁপতে 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 তোমার মায়ের মশারির কাছে গিয়ে বলছে, সাবিনা, তাহলে আমার কি আর ঈদের নামাজ পড়া হবে না? সবাই যে চলে গেল, আমার নতুন জামা কাপড় নেই। মশারির ভিতর থেকে তখন বুড়ি মেয়েটা বলছে, খুব কপাল খারাপ গো তোমার আর আমার। গত বছরে বড় মেয়েকে একটা লুঙ্গি দিয়েছিল, ওই লুঙ্গিটা পরেই না তো যাও। বুড়ো বয়সে কোন রকম গোসল করে লুঙ্গিটা পরে, পাঞ্জাবি পরে, লাঠি নিয়ে কাঁপতে 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 ঈদগাহে এক কোনায় গিয়ে বসে আছে। তোমার মা 4টে বৌমা জওয়ান থাকার পরেও ঈদের দিনে গোসল করতে পেল না। তোমার আব্বা ঈদের দিনে নামাজ পড়ে তোমাদের বাড়ির গেটের কাছে বসে আছে রাস্তার ধারে দুপুর 2টো পর্যন্ত। তোমার বাড়িতে শালি এসেছে, দুলা ভাই এসেছে, আনন্দ করে গোশ, পরোটা, হালুয়া, বিরিয়ানি, সিমাই, লাচ্চা সবকিছু খাচ্ছ। তোমার বাপ দুপুর 2টো পর্যন্ত এক পিয়ালা গোশত আর 2টো রুটি পেল না। কারণ কি? তোমার আব্বা মায়ের তো আজকে রাজ সিংহাসনে বসে থাকার কথা, আজকে ঈদের দিনে কি অবস্থা কেন? তোমার মা যে সব থেকে বড় অপরাধিনী, আর তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপের থেকে বদমাইশ লোক পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের থেকে খারাপ নারী কাতলামারি গ্রামে, এই অঞ্চলে নেই। আজকে তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের বদমাইশি কিন্তু বলবো একটা একটা করে। তোমার মায়ের বদমাইশি হচ্ছে এই, তোমার মা কাতলামারি গ্রামের একজন পর্দাশীল মহিলা, জীবনে কোনোদিন কোনো পরপুরুষ তার মুখ দেখেনি। আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে চলে যেত। কোনোদিন তোমার মা কোনো পুরুষ মানুষের সংস্পর্শে যায়নি লজ্জার কারণে। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে শামসি হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে ছায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে তোমার মায়ের লজ্জাস্থানে হাত দিয়ে একটা পর পুরুষ ডাক্তার তোমাকে টেনে বার করেছিল। তোমার মায়ের জীবনের সব থেকে বড় অন্যায় এটা, যে মা জীবনে কাউকে মুখ দেখানি, তোমার মতো পুরুষকে জন্ম দিতে গিয়ে, তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে এইরকম অবস্থা। কেউ কথা বলিয়েন না। তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার যে মা কোনোদিন কারো মুখ দেখাতো না, সে লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় নম্বর অপরাধ কি জানো? তোমার মায়ের মাথার চুলগুলো কালো, কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলত। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো আর জিজ্ঞাসা করতো, বুবু তুমি কি তেল মাখো, এত বড় তোমার চুল? তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বাঁধিয়ে দিয়েছিল তোমার মা। তোমার মা মানে তোমার মায়ের বয়স 25 বছর। তোমার মা 25 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন দিত না, খুব ভয় করতে ইনজেকশন দিতে। তুমি যেদিন পেটে এসেছিলে, পেটের বেদনা শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে, ডাক্তার বাবুরা বলেছিল যে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, বেঁকা হয়ে লেগে গেছে, বাচ্চা মনে হয় মারা যাবে। তোমার মা সেদিন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক্তার বাবুকে বলেছিল, ডাক্তার বাবু
যদি ধারালো ছুরি থাকে আপনি আমার পেটটা কেটে আমার ছেলে হোক মেয়ে হোক বার করুন, আমি তার মুখ দেখলে পৃথিবীর সব কষ্ট দূর হয়ে যাবে। সেই যে সিজার করে তোমাকে পৃথিবীতে আনা হয়েছিল, সেই যে মোটা সুচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছিল, তোমার 85 বছরের জননী আজও তার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের অপরাধ। আজকে ঈদের দিনে তোমার মায়ের এই অবস্থা কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার দুধ পান করে, এক বারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষায় তাকে দুধ পান করাতে হয় 2.5 বছর, 2 থেকে 2.5 বছর। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা সন্তান তার মায়ের দুধ পান করে 90,000 টাকা। 90,000 টাকা তুমি দুধ পান করেছো তোমার মায়ের। শুধু এই নয়, তোমার মা পাড়া গ্রামের মেয়ে, তোমাকে একদিন নিয়ে তোমার নানির বাড়ি যাচ্ছিল মুর্শিদাবাদ, কোমর ঘুরে বাসে উঠেছে, স্টেট বাসে। তোমার মাও বসে আছে তোমাকে কোলে নিয়ে। তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মাকে বারবার বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না, মা একটু দুধ খাবো, দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে, কি করে ব্লাউজটা খুলবো, বাসের ভিতরে যুবক